গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আজকে আমাদের কাজে ছুটি আছে, তো আজ বাড়িতে আছি। কোনো পিকনিক নাই। পিকনিক আছে আমাদের 5 তারিখে হবে, নাহলে 8 তারিখে, আর 11 তারিখে যাব ঘুরতে। তো সকালবেলা দেখো নাস্তা কি বানিয়েছে, গরম গরম লুচি বানাচ্ছে। ঘুগনি বানানো হয়ে গেছে, দেখো ঘুগনি বানিয়েছে। গরম গরম চা দিয়েছে, তখন লুচি বানাচ্ছে। তেল গরম হচ্ছে, তখন লুচি বানাচ্ছে। ম্যাডাম লুচি বানাচ্ছে, দেখো। গুড মর্নিং বন্ধুরা, গরম গরম লুচি কচুরি বানাচ্ছি। কচুরি বানাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার সবকে, সব বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার। তো প্রথম দিনে চা পেলাম সকালবেলা। এরকম লুচি ভাজছি, কচুরি লুচি বলছি, কচুরি ভাজছি। দেখো তেলটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা তেলে ভেবেছি। তো গরম গরম লুচি ভাজছে, নাস্তা করলে আপনাদেরকে নিশ্চয়ই দেখো। দেখলেন বন্ধুরা, লুচি ভাজছে, আর হাওয়াও চলছে বাইরে খুব। কে কোথায় পিকনিক করতে যাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আমরা যাবো, তবে আজ যাবো না, অন্যদিন যাবো। আমরা যাব 11 তারিখে। কোথায় যাব আপনাদের কাছে নিশ্চয়ই দেখাবো, শেয়ার করবো। এখন সারপ্রাইজ থাক। সাবস্ক্রাইব থাকুন। এই যে আমার ছেলে এখন বক্স নিয়ে পড়ে আছে, আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়া। এই দেখো, প্যান্ট জামা পড়েনি, ওকে বললে শুনে না। এই দেখুন, দেখছেন সে। বেটা হ্যাপি নিউ ইয়ার বলে দাও সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। এই দেখুন, জ্যাকেট পর। এই দেখুন, গান গাইছে। ও বক্স বানিয়েছে, সকাল সকাল ঠাকুরের গান বাজাচ্ছে। তো আপনারা আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। যদি কাজে যাই নিশ্চয়ই আপনাদের সাথে তুলে দেবো। দেখি আজকে কি খাবার বানাচ্ছে। বন্ধুরা দেখুন, কচুরি ভেজে দিচ্ছে। দেখুন, এক গামলা কি আর একা খাবে? আরে সবাই খাবো, আমি বেশি খাই না, খুব জোর হলে 3টে থেকে 4টে, তার বেশি না। এই যে ছেলেটা এখন প্যান্ট জামা পরছে। এই গেঞ্জিটা চেঞ্জ কর, গেঞ্জিটা ছাড়া আছে, তো বন্ধুরা দেখুন, নাস্তা দিয়ে দিয়েছে। নাস্তা করছে ছেলেটা, দেখুন ছেলেটা নাস্তা করছে। কি খাচ্ছিস বেটা? লুচি। এটা লুচি আছে, ছিঁড়ে দেখ তো কি আছে, ভালো করে। এদিকে তাকা, ক্যামেরা দিয়ে। কি আছে ওটা? কি আছে বল? কচুরি, ঘুগনি খাচ্ছি। দেখুন বন্ধুরা, আমাকে দিয়ে দিয়েছে। দেখুন কচুরি দুটো নিয়েছি, এখন গরম গরমই আছে। খাই একটু, তারপর আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে। ছেলে শুরু করে দিচ্ছে। কচুরিটা ভালোই লাগছে, ঘুগনিটা ভালো লাগছে। দুপুরে কি রান্না করবে না করবে, কি খাবো আপনাদের সাথে তুলে ধরবো। আজ বাড়িতে আছে, দেখি কি হয়। আশা করছি মাছ মাংস হবে না, দেখি কি করি। হবে রবিবারেই হবে। কিছু খাবি কি? হ্যাঁ, এ খালি বিরিয়ানির দিবানা আছে। আর তো মানে বিরিয়ানির দিবানা পরশু দিন খেলি না বিরিয়ানি। পরশু দিনে আপনার সাথে যে রাত্রে কাজ করলাম 10টা অবধি, সেই দিনে ফোন করলো, বাবা বিরিয়ানি খাবো। ওই দিন রানিগঞ্জ থেকে বিরিয়ানি এনে খাওয়ালাম একে। আবার বলছে আজকে বিরিয়ানি খাবো। আজকে না, রবিবারে খাবি। আজকে দেখি এখন বিরিয়ানি করবি কিনা জানি না, নাহলে বিকেলে আবার রানিগঞ্জ যাবো। অন্ডালে বিরিয়ানিগুলো অত ভালো লাগে না।
আবার রানীগঞ্জ যাবো, ছেলের জন্য নিয়ে আসবো এক প্লেট। ঠিক আছে বন্ধুরা, খাই তারপরে আপনাদের সাথে দেখছি। আপনারা কি কি রান্না করছেন, খাচ্ছেন, কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। আমি তো এখন লুচি খাচ্ছি ছেলের সাথে, দেখুন। কি খাবি? বিরিয়ানি? ও বিরিয়ানি পেয়ে গেলে আর কিছু চাই না, কষা কষা মাংস আর বিরিয়ানি। দেখুন কি বললাম আমরা, বিরিয়ানি চাই আর লুচি খাচ্ছি। আচ্ছা, তো বন্ধুরা দেখুন বিরিয়ানি বানাবে, তো আমি বলেছি বিরিয়ানিটা গ্যাসে না বানিয়ে চুলোতে বানান, চুলোতে ভালো লাগে খেতে। ওই জন্য চুলো ধরাতে দিয়েছি, চুলোটা দেখাবো আপনাকে। এই দেখুন পেঁয়াজটা ভেজে দিয়েছে লাল করে। হ্যাঁ, তার এদিকে দেখুন বিরিয়ানির চাল ভিজতে দিয়েছে। ক কিলো দিয়েছে বিরিয়ানির চাল? 2 কিলো? না না, 1 কিলো 250। 1 কিলো 250 বিরিয়ানির চাল ভিজতে দিয়েছি, ঠিক আছে। খাবার কেউ নাই, খালি 4 জন। 4 জনের মধ্যে আমার তো মুরগি মাংস আমরা পছন্দ করি না, খাই আমার ছেলে, বউ 1 পিস, আমি 1 পিস, বাবা 1 পিস। মা খায় না, মা একদম খায় না। মায়ের জন্য একটা ডিম ভেজেছি, ডিম দিয়ে এরকম আলু ভেজেছে, ম্যাগনেট করে রেখেছে মাংসটা। দেখুন এটা টমেটো পিসেছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট। এই দেখুন গ্যাসে কি দিচ্ছ? গ্যাসে দেখুন তেল, পেঁয়াজের তেলটা যে ভেজেছে ওইটা দেখ। আর আপনাদেরকে দেখাচ্ছি চুলোটা ধরিয়েছে, দেখুন। দেখলেন চুলোটা ধরছে, ওই যে দেখুন চুলোটা ধরছে। তো দেখে নিলেন চুলোটা ধরছে। এইটাই আমাদের বাড়ি, এটাই আমাদের বাড়ি, এটা ডাইনিং রুম। দেখছেন ডাইনিং রুমটা কত বড়। ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে অনেক মেহনত করেছি, ভাই, দাদা, মা, বাবা, বউ সবাই মিলে করেছি। দেখুন ডাইনিংটা এত বড় আমাদের। কিচেন রুমটা তো আপনারা দেখেছেন, এমন নয় যে দেখায়নি। দেখুন কিচেন রুমটা, এটা কিচেন রুম আমাদের। এরকম ওয়ার্ডরোব করে দিয়েছে। আর আমি ফল সিলিংয়ে কাজ করি, আপনারা জানেন। এই দেখুন ফল সিলিং করে দিয়েছি, প্রপার লাইট দিয়ে দিয়েছি, আর 2 12 ওয়াটের লাইট দিয়ে দিয়েছি। আর দেওয়ালে একটা টিউবলাইট রেখেছি। তাও এই কারণে দেওয়ালে আমি লাইটটা রেখেছি, আমার মা এই লাইটগুলো ফটফট জ্বালাতে পারে না, ওইখানে সুইচটা প্রথম দিকে আছে, তো ওই জন্য আমরা মায়ের জন্য ওই টিউবলাইটটা রেখে দিয়েছি। একটু বেশি যখন লাইট দরকার তখন আমার ওয়াইফ ওইখান থেকে জ্বালিয়ে দেয়। কিন্তু লাইট তাও অনেক বেশি লাইট আছে। দেখুন আলমারি বানিয়ে দিয়েছে, একদম সব কাচের জিনিস, ধরে গেছে চুলোটা, পুরো আগুন উঠছে। এই দেখুন এখানে যত কাচের জিনিস, আর 2-1টা স্টিলের পার্টি আছে, বাকি সব কাচের জিনিস বেশিরভাগ আছে। আরও কাচের জিনিস আছে, সব ভিতরে রাখা আছে, রাখিনি, এখানে হয়নি জায়গা। কিচেনটা একটু ছোট হয়ে গেল বলে আর রাখিনি। এইদিকে আছে রাখবার জন্য, এইদিকেও করে দিচ্ছি। এগুলো ডেলি ইউজ হয়, এই জন্য এখানেই থাকে। ডেলি ইউজগুলো এখানে রেখে দিই, আর যেগুলো কুটুমজন, আত্মীয় স্বজন আছে, এইখান থেকে বার করে দিই। আর আমি একটা গেছিলাম, কোনো জায়গায় ঘুরতে গেছিলাম, মনে পড়ছে না। এই দেখুন এই গ্লাসটা আমার খুব পছন্দ ছিল, গরমকালে ঠান্ডা খাই। এই দেখুন এটা আমি ঠান্ডা খাই, এটা আমি নিয়ে আসছিলাম, 6 পিস নিয়ে আসছিলাম, তো এখানেই রাখা আছে। এখানে কাপ পাপ সব আছে, সব রেখে দিচ্ছি। ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে অনেক মেহনত করে এত দূর আমরা করতে পেরেছি। যদি ভগবানের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ ভালো থাকে, তো এর দিকেও আরও ভালো করে দেখাতে পারি। তো বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেলাম। বিরিয়ানির জন্য তখন অনেক দোকানে রং দেয়, আমাদের ঘরে দেখুন কেশর দিচ্ছি। কেশর আর কি আছে? দুধ।
দেখুন কেশর, একদম পিওর কেশর। দেখছেন রংটা, দেখুন খালি আপনারা রংটা, রংটা দেখলেন, রংটা কেশর রংটা। এই কেশরটা এনেছে আমার দাদা। আমার দাদা আর দিদি যা বিরিয়ানি বানায় না, আপনারা যদি খাবেন তো আঙুল চাটবে। বউ ভালো বানায়, ওয়াইফও ভালো বানায়, তো আপনাদেরকে দেখিয়ে দেবো। পারি না তো বন্ধুরা বন্ধুরা, এই দেখুন ছেলে কষা মাংস নিয়েছে। কেমন লাগবে কষা মাংস খেতে? এরা কষা মাংস খেতে খুব ভালোবাসে। এই দেখুন বিরিয়ানি হচ্ছে, মাংস রান্না, বিরিয়ানি মাংস রান্না হয়ে গেল। মাংসটা কষে নিচ্ছে। এই দেখুন আলু আছে, এটা মায়ের জন্য, এটা মায়ের জন্য আছে, ডিম আছে মায়ের জন্য। আর চালটা বসাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি চালটা। এই দেখুন চুলোতে হচ্ছে, এই দেখুন চালটা, এবার চালটা দিবে। জল গরম হয়ে গেছে, নামাচ্ছে জলটা। বিরিয়ানি দেখাই দিচ্ছি জলটা একটু কম করে দিচ্ছে, অনেক এক হাঁড়ি হয়ে গেছিল, অনেক চুলোতে আসছিল তো ওই জন্য। এবারে কি দিবে? এবারে কি দিবে? সাদা তেল। হ্যাঁ সাদা তেল, সাদা তেল দিচ্ছে দেখুন বন্ধু। এবারে নুন, তেজপাতা, হ্যাঁ দেখুন সাদা তেল দিয়ে দিল, আর দিও না, আর সাদা তেল দিল, সানফ্লাওয়ার তেল দিয়ে দিচ্ছে। এবারে তেজপাতা দিবে, তেজপাতা এখন দিবে না, এখন একটু পরে দিবে, জলটা গরম হচ্ছে। এই দেখুন তেজপাতা দিচ্ছে, তেজপাতা দাও। এইটুকু দাও। নুন দিল। নুন, তেজপাতা। সেইটা দাও তুমি, দেখে দেখে দেবে, অন্য কিছু দাও। তেজপাতা দিল। এবারে গরম মশলা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আমি কাটছি তখন ইয়া করো, জলদি করে, জলদি করে, হাতে স্পিড চালাও। তুমি ইয়া করো। ঠিক আছে, সব কিছু এবারে গরম মশলা দিচ্ছে। হ্যাঁ দেখো, এবারে গরম মশলা চলে গেল। তেলে গরম মশলা দেয়, ভাব লেগে যাবে। আরে চালগুলা ডালবে, এবারে চাল দিবে। জলটা ফুটো, যখন বিরিয়ানি হবে তখন চাল দিচ্ছে, আস্তে এমনি আস্তে দাও, তুমি ধরো ব্যাস। চাল রান্না করার আগে পাই এমনি নামাই দেবে, কিছু হবে না। বিরিয়ানিতে চাল দিচ্ছে। এবারে দেখি কখন বিরিয়ানিটা দমে দিচ্ছে, তারপর আমাদের থেকে শেয়ার করছি। বন্ধুরা এবারে ভাতটা নামালো, চালটা এ দেখুন হয়ে গেছে। এবার নামালো, চুলোর আঁচ দেখুন খালি কত আঁচ, চুলোর আঁচ দেখলেন বন্ধুরা, দেখুন কত ভাব উঠছে, বাপ রে বাপ। ঠিক আছে, এ দেখুন মায়ের জন্য আলাদা, মায়ের জন্য আলাদা করে দিচ্ছি। মায়ের জন্য এই দেখুন ডিম দিয়ে, মা তো মুরগি মাংস খায় না, ওই জন্য মায়ের একদম আলাদা আগে। কি বল, মায়ের জন্য আলাদা দিয়ে দিচ্ছে ডিম আলু। এবারে এটা কি দিচ্ছ? কেশর, দুধ দিয়ে কেশর। দেখুন রংটা একবার দেখুন বন্ধুরা, রংটা কোনো ফুড কালার ইউজ নাই, একদম পিওর ঘরে। দেখুন কেশর কাকে বলে, অরিজিনাল জিনিস দেখে নেন আপনারা। বিরিয়ানি মশলা দিচ্ছে, হয়ে গেছে। মায়েরটা হয়ে গেল রেডি। এবার এবার আমাদেরটা করবে। উপর দিকে চালটা দিয়ে দিল। এবারে এবারে আলুর গ্রেভিটা দিয়ে দিল। পেঁয়াজের এটা দিয়ে দিল। এবারে হালকা বিরিয়ানি মশলা ছিটিয়ে দিবে। এইবারে দিল কেশরের দুধ দিয়ে, বাস। ঘিটা দিবে লাস্টে দিবে, দমে বসিয়ে তারপর ঘিটা দেবে। ঘি দেওয়া আছে আগের থেকে। বিরিয়ানি মশলা দিয়ে দিল।
আমাদেরটা করছে রেডি। এ দেখুন বিরিয়ানির চালটা দিয়ে দিচ্ছে এবার। ভাব উঠছে দেখুন, দেখুন ভাব উঠছে একবার। আপনারা কে কে ঘরে তৈরি করে খান আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগে অবশ্যই জানাবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন আর লাইক করবেন। আর আমাদের ঘরে দেখো সবাই হেল্প করে, দেখো বাবা এদিকে ঘিটা রেখে গেল, এই দেখুন ঘি। আমাদের ঘরে যে ঘিটা আছে না, ওই ঘিটাও আমরা ঘরে বানাই। দুধ কিনে নিয়ে আসি, ছেলেটা আমাদের দুধ হয়, ওইটার মধ্যেই শর্টগুলো বেঁচে যায়, ফ্রিজে রেখে রেখে পরে তারপর দুধে ওটাকে ঘি করা হয়। দেখুন এবারে পেঁয়াজটা দিচ্ছে ভাজাটা, এবারে দিবে মাংস। এবারে দেখুন বন্ধুরা মাংস দিচ্ছে। এবারে গেল আলু, আলুটা তো একটা, এই দেখুন আলু গেল। আলুটা গোটা গোটা ছিল, আলুটা আমার মা মানে একটু ভুলে কেটে দিল, বলে অত বড় বড় দেবো না, ওই জন্য আলুটা কেটে দিল। তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এবারে দিবে কেশর, দুধ দিয়ে কেশরটা দেখছেন ঢালছে তো মুখের জল চলে আসছে। এই যে আমার ছেলে চান করে চলে এলো, এই দেখুন কাঁপছে, এই দেখুন, এই দেখুন চান করে চলে এলো, দেখাবে তো, এই দেখো পালাচ্ছে ঘরের রুমে, দেখছেন, এই দেখুন। এইবারে দুধে কেশর দিল, এবারে বিরিয়ানি মশলা দিচ্ছে, বিরিয়ানি মশলা। এবারে আবার চালটা দিচ্ছে, ভাতটা। এটা বাসমতি চাওয়াল আছে না, হ্যাঁ ওদের ঢেলা চলে গেলো, ঢেলাটা ভাঙো, ঢেলা ওই, হ্যাঁ হ্যাঁ দেখুন কত ঝরঝরে চালটা, দেখুন এই দেখুন, দেখছেন। যদি আমার দাদা বিরিয়ানি কি দিদি বিরিয়ানি করে অবশ্যই আপনাদেরকে, যদি আমি ঘরে থাকি, আমি যদি ঘরে থাকি তাহলে ভিডিওটা বানাবো, তাহলে আপনাদেরকে নিশ্চয় করে দেখাবো ভিডিওটা। আমার দাদা আরও ভালো বানায়, এর দিকে দিদিও বলা, এত সুন্দর বানায় না, আপনারা দেখে মানে কি বলবো, মুখ দিকে জল চলে আসবে। দেখুন আবার মাংস দিচ্ছে। দেখি চেষ্টা করবো একদিন মটন বিরিয়ানি করবার চেষ্টা করবো। ছেলেটা বলে আজকে চিকেন খাবো, ওই জন্য চিকেন বিরিয়ানি হচ্ছে, চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করে দেখাবো আপনাদেরকে একদিন মটন বিরিয়ানি করে। আমার মটন বিরিয়ানিটা বেশি ভালো লাগে, উজ্জ্বলদার বিরিয়ানি কলকাতার ফেমাস। এবারে দেওয়া হয়ে গেল গ্রেভিটা, মাংস পুরো লেয়ার দিয়ে দিল। এবারে দিবে চালটা, না চাল দেবে তো না, পেঁয়াজের ইয়েটা দেবে, কি বলে এটা, ব্রেস্তা, না না এটা কি বলে, পেঁয়াজ, ব্রেস্তা, হ্যাঁ ব্রেস্তা, এটা আগে দিয়েছিল মাংসটার আগে, হ্যাঁ আগে দিয়ে দাও। তো ভুলে করে দিয়ে, মাংসর আগে দেওয়া উচিত ছিল, ভুলে দিয়ে দিল। ঠিক আছে বন্ধুরা, ভুলে গেছে, কিছু করার নাই। খাবার বানিয়ে এদের ডিম দিয়ে দিল ছেলের জন্য, ছেলে বলেছিল মা মাংস সাথে ডিমও খাবো, তখন ডিম দিয়ে দিয়েছি কিছু। এবারে কি দিবে, এবারে কেশর জল, কেশর দুধ, কেশরের দুধ, সরি বন্ধুরা ভুলে জল বলে দিলাম, কেশর দুধ দিচ্ছে। দেখুন একবার রংটা দেখুন, একবার রংটা দেখাও, বাহ দাঁড়া দাঁড়া, এই দেখুন দেখছেন, বাপ রে বাপ, কেশর দেখছেন, কেশরগুলো ভাসছে, এটা কোনো ফুড কালার নয়। বাস বাস ওপরে দিবে, দাঁড়া রাখো। হ্যাঁ তাহলে ভুলের সব দিয়ে দিল, এখন বন্ধুরা ভুলের সব দিয়ে দিল। ঠিক আছে ওটা কাটবে তো, কালার দেখুন কালার। এবারে বিরিয়ানি কাটছে, এই যে বিরিয়ানি লাভার বসে আছে ওইখানটাতে, দেখুন কিরকম মোবাইল।
দেখুন বন্ধুরা বিরিয়ানিটা দারুণ সেন্ট উঠেছে। আর এদিকে আছে সালাদ, পাঁপড়, দই। আলুর নেবে আলুর। ভাতটা দিচ্ছে ওপর দিকে, এই দেখুন ভাতটা ওপর দিকে পুরো দিচ্ছে। এবারে বিরিয়ানি রেডি হচ্ছে আস্তে আস্তে। এবারে দমে বসা। বিরিয়ানি মশলা দিয়ে দিবার পরে তাহলে কি হয়ে যাবে। আমরা চেষ্টা করি বেশিরভাগ ঘরেই বানাবার চেষ্টা করি। সেদিন ছেলের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম, এবার খাবার ইচ্ছা ছিল, ওই জন্য বললাম ঘরেই করবো আর কি, ওই জন্য ঘরে করলো। দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার রেডি। এবার দুধকে সব দিয়ে দিয়েছে সব, দেখুন গুছিয়ে দিয়েছে ওইদিকে সব কিছু রেডি। অল্প কষা মাংস রেখে দিলাম, ছেলেটা খাবে বলে। এই দেখুন কষা মাংস তুলে রেখে দিলাম। এবারে যাবে দমে। ঠিক আছে বন্ধুরা, দমে যাবে, দেখাচ্ছি আমরা। দেখুন বন্ধুরা বাবা গরম জল চাপিয়ে দিল। এবারে এর ওপরে চাপাবো বিরিয়ানি। ঠিক আছে বন্ধুরা, ঢাকা দিয়ে রেডি করছে আটা মেখে, তারপরে এবার দমে চাপাবো। দেখুন বন্ধুরা জল চাপিয়ে দিল। এবার বিরিয়ানিটা চাপাবে। দেখুন বন্ধুরা পিওর দেশি ঘি একদম, এর আগে কোনো ঘি পাবে না কোথাও। দেখুন ঘরে নিজের তৈরি করা। দেখুন দাও, বসে গেল। তো বসবে তো, আমি তো ঠিক আছে দাও দাও, গলে যাবে দাও। দেখুন ঘিটা বসে গেল, এখনই গলালাম, এখনই বসে গেল। দেশি ঘি একদম। দেখুন দমে চলে গেল। এবার এর উপরে ঢাকা দিবে ভালো করে। দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে দিল। এবার ঘিটা দিই দাও। আরে দাও না, দিয়ে দাও। দেখুন বন্ধুরা ঘি দিচ্ছে এবার। দেখো গললে ভালো। দম থেকে নামিয়ে সবাই ঘি দাও। আমরা দেখুন ঘি দিচ্ছি আগে দমের মধ্যে। ঘি না দিলে টেস্ট বাড়বে না। তো বন্ধুরা ঘি দিয়ে ঢাকা দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা এবারে আমিও চললাম চান করতে, চান করে আসি, তারপরে আপনাদেরকে খাবার টাইমে নিশ্চয়ই দেখাবো। দেখুন এখন কটা বাজে, 2টো বেজে গেল, 2:10। এই দেখুন 2:10 বেজে গেল, 2:10 হয়ে গেল। আমি চান করে আসি, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখলাম এবারে খেয়ে রিভিউটা দিচ্ছি কেমন হয়েছে। দারুণ। বাস 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 অত না। আচ্ছা দারুণ হয়েছে, খালি একটু নুনটা হালকা কম হয়েছে, কিন্তু দারুণ হয়েছে। দারুণ হয়েছে, নুনটা একটু কম হয়েছে, কিন্তু দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এরকম খাও। আর বিরিয়ানির লাভার আছে ওইখানে, ও আছে বিরিয়ানির লাভার। ঠিক আছে ও বসুক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ও এখন বলছে খাবো না, একটু পরে খাবো। আমার তো দারুণ হয়েছে। কেমন কাদা কাদা দারুণ না, ঠিক হয়েছে। বন্ধুরা এই যে কষা মাংস দিয়ে দিচ্ছে, কষা মাংস দিয়ে দিয়েছি, চলে আসুন চলে আসুন। এই যে আমি একবারে বসে খেয়ে বল রিভু কেমন কে গাল দিকে হাত করা। এখানে বসে যাও সবাই। ও খেতে বললে মানে রাগ হয়ে যায়, নিজে মনে খাবো। 3টে বেজেই গেল। দারুণ, এরকম পেয়ে গেলে না বন্ধু আর কিছু চাইবে না। কলটা বন্ধ করে দাও। আমার দারুণ লাগছে। তেলটা কম হয়েছে না, ঠিক আছে।
এবার মায়ের বিরিয়ানিটা বার করতে দেখুন এরকম। এটা মায়ের বিরিয়ানি ডিম দিয়ে, মাংস খায় না মা, ওই জন্য মায়ের ডিমে। হুম দিয়েছি অল্প। হুম, এটাও গরম হয়েছে। ঝুরঝুরে হয়েছে, দারুণ। বিরিয়ানি এরকমই হয়, গাদা সিদ্ধ করে দিলে সেটা ভালো লাগে না। মায়ের বিরিয়ানিটা বার করছে, মা খাবে এবার। ঠিক আছে বন্ধুরা, খায় অনেক সিদ্ধ হয়েছে। বাস বাস, সময় মতো। দিতেই ছিল। আলুটা পুরো গলে গেছে বন্ধুরা, দারুণ গলে গেছে। এটা কোনো নাকে দিচ্ছে। তাও আমি দেখা দিচ্ছি সবাইকে। ভালো করে বসি চল। ঠিক আছে, ঠিক আছে, বাচ্চাকে পাঠাবি দেখ। তাকাও ঠিক আছে, বিশাল। বিশাল কেমন আছে বিশাল? বল বল, ভালো। এমনি করে বল। হেভি হেভি হেভি। এই যে এই যে পাপড়, গুরু মশাই। বাই। হেভি খাওয়া কিনে খাবে না? বিরিয়ানির সঙ্গে কষা মাংস, এই যে রাইতা, স্যালাড।